আজকে আমরা একটা দারুণ গল্প নিয়ে কথা বলবো। একটা গল্প যা আমাদের চরিত্র আর সাফল্য নিয়ে নতুন করে ভাবতে শেখাবে। চলুন শুরু করা যাক। তো গল্পে ঢোকার ঠিক আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, চরিত্রের আসল মাপকাঠিটা কি বলুন তো? এই প্রশ্নটা কিন্তু পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে। গল্পের শুরুটা হচ্ছে একটা বিশাল মাল্টিন্যাশনাল কোম্পানিতে। নাম তার ফিউচারটেক। আর সেখানকার একটা কনফারেন্স রুমে এমন একটা চাকরির ইন্টারভিউ হতে চলেছে, যার 5টা সাধারণ ইন্টারভিউর মতো একদমই নয়। ভাবুন একবার, হাজার হাজার প্রার্থীর মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছে মাত্র 3জনকে, রাজীব, সমীর আর অয়ন। আর পজিশনটা কি? একেবারে কোম্পানি সিইওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। মানে বেতন তো আকাশ ছোঁয়া, আর সুযোগ সুবিধাও কল্পনার বাইরে। বুঝতেই পারছেন কি একটা টানটান উত্তেজনা। এখানেই আসল চমকটা। কোম্পানির সিইও মিস্টার চৌধুরী একটা একেবারে অন্যরকম পরীক্ষা নিলেন। শিক্ষাগত যোগ্যতা, সার্টিফিকেট এসবের ধার ধারলেন না তিনি। বললেন, আমার এমন একজন লোক চাই যার ধৈর্য আর সততা দুটোই আছে। আর তারপর কি করলেন? 3জনকেই একটা করে বীজ ধরিয়ে দিয়ে বললেন, আগামী 3 মাসের মধ্যে এই বীজ থেকে যে সবচেয়ে সুন্দর গাছটা তৈরি করতে পারবে, চাকরিটা সেই পাবে। কি অদ্ভুত পরীক্ষা, তাই না? আচ্ছা, এবার চলুন এই 3জনের মধ্যে একজনের দিকে নজর ফেরানো যাক, অয়ন। দেখা যাক এই অদ্ভুত পরীক্ষাটা নিয়ে তার লড়াইটা ঠিক কেমন ছিল। অয়ন কিন্তু খুব যত্ন করে, অনেক আশা নিয়ে প্রথম সপ্তাহে বীজটা লাগালো। কিন্তু 1 সপ্তাহ যেতে না যেতেই চিন্তা শুরু। শুনল রাজীবের টবে নাকি চারা বেরিয়ে গেছে। মাসখানেক পর সমীরও এসে তার গাছের পাতার বড়াই করে গেল। এদিকে অয়নের টব যেমন ছিল তেমনই। বেচারা এতটাই হতাশ হয়ে পড়েছিল যে 2 মাসের মাথায় ভাবছিল একটা নতুন বীজ কিনে আনবে কিনা। কিন্তু শেষমেশ 3 মাস পরেও অয়নের টবটা একদম খালি পড়ে রইল। তো ছবিটা একবার ভাবুন। একদিকে অয়ন, তার হাতে একটা খালি টব। সে মাটি পরীক্ষা করছে, জল দিচ্ছে, কিন্তু কিচ্ছু হচ্ছে না, আর হতাশায় ডুবে যাচ্ছে। আর অন্যদিকে রাজীব আর সমীর তাদের গাছে পাতা গজাচ্ছে, আর তারা বন্ধুদের কাছে সেই গল্প করে বেড়াচ্ছে। তাদের আত্মবিশ্বাসও তখন তুঙ্গে। একটা সময় অয়ন্ত প্রায় হাল ছেড়েই দিয়েছিল। ভাবছিল অন্য একটা গাছ কিনে নিয়ে যাবে কিনা, মানে একটু অসৎ পথ ধরবে কিনা। ঠিক তখনই তার মা তাকে একটা অসাধারণ কথা বলেন। তিনি বলেন, দেখ, সততার পরীক্ষাটা ফলে নয়, চেষ্টায়। তুই যদি বীজটা বদলে ফেলিস, একটা সুন্দর গাছ হয়তো পেয়ে যাবি, কিন্তু নিজের বিবেকের কাছে সারা জীবন চোর হয়ে থাকবি। এই কথাগুলোই কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তো এবার আমরা চলে যাই সেই ফাইনাল দিনে। সেই দিন যেদিন 3জনকে তাদের কাজের ফলাফল নিয়ে সিইওর সামনে হাজির হতে হবে। কনফারেন্স রুমের পরিবেশটা তখন একেবারে থমথমে। প্রথমে এলো রাজীব, তার হাতে বেগুনি ফুলে ভরা কি দারুণ একটা গাছ। তারপর এলো সমীর, সে নিয়ে এসেছে একটা খুব বিরল আর সুন্দর দেখতে ক্যাকটাস। আর সবশেষে এলো অয়ন, সবার সামনে সে তার খালি মাটির টবটা রাখল। একবার ভাবুন তো দৃশ্যটা। অয়নের গলাটা তখন কাঁপছে। ও ওর ব্যর্থতার কথা সবার সামনে স্বীকার করে নিল। বলল, স্যার, আমি আমার চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, কিন্তু এই বীজ থেকে কিছুই গজায়নি। আমি অন্য একটা গাছ কিনে আনতে পারতাম, কিন্তু আমার মা শিখিয়েছেন মিথ্যে দিয়ে জেতার থেকে সত্যি নিয়ে হেরে যাওয়া অনেক সম্মানের। তাই আমি এই খালি টবটাই নিয়ে এসেছি। আমি পারিনি স্যার, আমি ব্যর্থ। আর ঠিক এই মুহূর্তে গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। সিইওর প্রতিক্রিয়াটা ছিল একেবারেই অপ্রত্যাশিত, আর সেটাই সবকিছু বদলে দিল। মিস্টার চৌধুরী তখন এমন একটা সত্যি কথা বললেন, যা শুনে সবাই একেবারে চমকে গেল। তিনি বললেন যে বীজগুলো ওদের দেওয়া হয়েছিল, সেগুলো সব সেদ্ধ করা ছিল। তার মানে ওগুলো থেকে গাছ জন্মানোর কোনো সম্ভাবনাই ছিল না। অসম্ভব। সিইও তখন পুরো ব্যাপারটা খুলে বললেন, এই পরীক্ষাটা আসলে বাগান করার দক্ষতার ছিল না, এটা ছিল সততার পরীক্ষা। তিনি দেখতে চেয়েছিলেন কে ব্যর্থতার সামনে দাঁড়িয়েও সততার পথটা ছাড়ে না। তিনি বললেন, একমাত্র অয়নই সেই সাহসটা দেখিয়েছে। নিজের ব্যর্থতা স্বীকার করে সততার সাথে এই খালি টবটা নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। আর তারপরেই এলো সেই চূড়ান্ত ঘোষণা। মিস্টার চৌধুরী বললেন, এই চাকরিটা অয়নের। ভাবা যায়, যাকে দেখে মনে হচ্ছিল সেই সবচেয়ে ব্যর্থ,
আসলে সেই ছিল এই পরীক্ষার একমাত্র সফল প্রার্থী। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? এই যে খালি টব, এই শূন্যতা, এর আসল মূল্যটা কোথায়? গল্পের একেবারে কেন্দ্রে রয়েছে যে জিনিসটা, তা হল ইন্টেগ্রিটি বা সততা। এর মানে শুধু সত্যি কথা বলা নয়, এর মানে হল কঠিন পরিস্থিতিতেও নিজের নৈতিকতার ওপর ভরসা রাখা, আরামের বদলে সাহসকে বেছে নেওয়া, সহজ বা মজার পথের বদলে যেটা সঠিক সেই পথটা বেছে নেয়া, ঠিক যে কাজটা অয়ন করেছিল। তার মানে গল্পটা আমাদের কয়েকটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয়। প্রথমত, সততা কোনো দুর্বলতা নয়, বরং এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। দ্বিতীয়ত, মিথ্যের ওপর দাঁড়িয়ে পাওয়া সাফল্যের চেয়ে সততার সাথে মেনে নেওয়া একটা ব্যর্থতাও অনেক বেশি দামি। আর সবশেষে, আসল চরিত্রটা কিন্তু সাফল্যের সময় বোঝা যায় না, বোঝা যায় ব্যর্থতার মুহূর্তে। তাই অয়নের টপটা আসলে খালি ছিল না, ওটা ছিল সততায় পরিপূর্ণ। এই গল্পটা শেষে আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। এমন একটা পরিস্থিতিতে যখন হয়তো চারপাশের সবাই নকল ফুল দেখিয়ে হাততালি পাচ্ছে, তখন নিজের সততাকে সঙ্গী করে নিজের খালি টব নিয়ে সবার সামনে দাঁড়ানোর মতো সাহস কি আমাদের মধ্যে আছে? প্রশ্নটা কিন্তু সত্যি ভাবার মতো।